বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। দারিদ্রতা, অশিক্ষা, কুসংস্কার আমাদের দেশে বাল্যবিবাহের অন্যতম কয়েকটি কারণ। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে একটি নির্দিষ্ট বয়সের পূর্বে একটি মেয়েকে বিবাহ করতে বাধ্য করলে তার শারীরিক এবং মনের উপর মারাত্মক ক্ষতিকারক প্রভাব পড়ে। বর্তমানে বাল্যবিবাহ রোধে রয়েছে বিবাহ নিরোধক আইন। এই আইন অনুযায়ী একজন ছেলের বয়স ন্যূনতম 21 বছর এবং মেয়ের বয়স 18 বছরের কম হলে তাদের জোরপূর্বক বিবাহ বন্ধনে আবদ্ধ করানো কিংবা তাদের নিজস্ব উদ্যোগে বিবাহ করা আইনগত দণ্ডনীয় অপরাধ। যে ব্যক্তি কোনো বাল্যবিবাহ সম্পন্ন করানোর ক্ষেত্রে সহযোগিতা করেন, যেমন পুরোহিত, ডেকোরেটর, অতিথি, বিবাহ অনুষ্ঠানের সাথে যুক্ত কোনো ব্যক্তির সর্বোচ্চ 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই সমস্ত আইনি বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যকে সামনে রেখে এবং বালক বালিকাদের আগামী দিনের সুন্দর জীবনকে সুনিশ্চিত করার লক্ষ্যে সাব্রুমের রূপাইছড়ি ব্লকের অন্তর্গত পশ্চিম লুধুয়া ভিসি অফিসে এবং চালিতাছড়ি এলাকার থাইপল তৈসা কমিউনিটি হলে ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা চক্র। উক্ত আলোচনা চক্রে এলাকার মা বোনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়াও উক্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার ইলিয়াস দেববর্মা, জেলার ডিসিপিও মান্না চৌধুরী, পুলিশ আধিকারিক কান্থারাই দেববর্মা, বিদ্যালয় শিক্ষিকা তথা বালিকা মঞ্চের সভাপতি প্রিয়াঙ্কা ত্রিপুরা, জিএসআর বডির পক্ষ থেকে বিপ্লব ত্রিপুরা প্রমুখ। এই দিন আগত অতিথিরা তাদের মূল্যবান আলোচনার মধ্যে দিয়ে ভিসি অফিসে এবং কমিউনিটি হলে আসা জনগণদের সচেতন করেন এবং বাল্যবিবাহ রোধে প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সমস্ত চেষ্টার মাধ্যমে স্বাবলম্বী হতে চায় এবং নিজেরাও ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী হতে চায়। এই চেষ্টার মাধ্যমে মানুষ এভাবে জীবনযাপন করে এবং সেভাবে আমাদের সমাজটা তৈরি হয়। সেখানে একটা বিষয় হলো, আমি একটা পয়েন্টে কথা বলবো, যে জিনিসটা হচ্ছে যে বাল্যবিবাহ যে তার বয়স যখন সে 12 থেকে আপ টু 18 প্লাস, তখন সে অ্যাডাল্ট। আর 18-এর নিচে এটা হলো মাইনর, মানে নাবালিকা, ছেলে হোক মেয়ে হোক। যখন আমি আইনগতভাবে, যেখানে দেখো আমরা ভারতের সংবিধান আওতাধীনে থাকার মাধ্যমে সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে কী কী আছে বা আমাদের সমাজের মধ্যে কী কী আছে, সে দ্বারাতে আমরা তৈরি হয়েছি যে এখন মানে আইন তৈরি হয়েছে যে 18-এর নিচে যতগুলো বিয়ে হবে সামাজিকভাবে হোক না কেন, ওই তো মানে 18-এর নিচে যত বিয়ে হবে, তখন যে গ্রামের মধ্যে মনে করেন যারা আছে কি না বলে, এটা হসপিটাল থেকে যিনি আশাগুলি ইনফরমেশনের মাধ্যমে এইচডিএম উপস্থিত হয়, ডিসিএম উপস্থিত হয়, পুলিশের দ্বারা সমস্ত কিছু হেনস্থ হইতে আছে। কিন্তু কেন আসে আইন এটাকে অ্যাকসেপ্ট না, এটা 18 বছরের নিচে হলে সে অ্যাকসেপ্ট না, এবং সে 18 বছর প্রাপ্ত হইলে পরে তার সুপ্রিম সিদ্ধান্ত আছে। কি হয়, মাইনর বাচ্চা যখন বিয়ে হওয়ার পরে যে ফার্স্ট কেস হয়, মেয়েকে বিবাহ দেওয়া হলে এটা আইন বিরোধী এবং সমাজ বিরোধী কাজ। কি বললাম? এটা আইন বিরোধী এবং সমাজ বিরোধী কাজ। এ আইনের প্রথা এবং ধারা অনুযায়ী আমরা যদি না মেয়েকে বিবাহ দিই 18 বছরের আগে, আমরা যারা গার্ডিয়ান অভিভাবক আছি তাদের ন্যূনতম 2 বছরের জেল হবে। আমরা যদি 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে বাধ্য করি, তাহলে তার ওই গার্ডিয়ানকে 2 বছরের সাজা দেওয়া হবে। এটা আমার কথা না, দপ্তরের কথা না, এটা একটা বাল্য বিবাহ আইন হয়েছে। আমরা যারা সমাজে বাস করি, আমরা লুধুয়াতে যারা বাস করি, হরিণাতে বাস করি, আমরা যারা গ্রামে আরও গহীন গ্রামে যারা বাস করি, আমরা জানি না, আমাদের এটা অপরাধ না। সরকার বলেছে, মাননীয় ডিএম মহোদয়া বলেছেন যে যারা জানে না তাদেরকে জানার জন্য তুমি গ্রামে যাও, গ্রামে গিয়ে তাদেরকে জানিয়ে আসো। Hello everyone, my name is Elias Devarma. I am the current in charge of Paschim Ludhua ADC village and the Rupachori RD block. Today
we conducted an awareness program on the Child Marriage Prohibition Act and POCSO Act to educate the villagers of Paschim Ludo ADC village with support from the Department of Social Welfare and Social Education and the presence of Manna Chaudhary sir, the District Child Protection Officer.